গুড মর্নিং। দেখো সকালবেলা উঠে পড়েছিলাম, উঠে ফ্রেশ হয়ে চাটা খেলাম। খেয়ে কী করবো, এখন তো বসে থাকাই কাজ। সেই বলে না, কাজ নেই তো খই ভাজ, আমার এখন অবস্থা ঠিক সেরকম। তো বাবা কালকে বিকেলের দিকে এসেছিল, অনেক আঙুর নিয়ে এসেছে। এবার আঙুরগুলো দেখছি প্যাকেটের মধ্যে থেকে আঙুরগুলো খারাপ হয়ে যাচ্ছে, মানে কেমন একটা গলে গলে মতো গেছে কিছু আঙুরগুলো, বোটার দিকটা করে। সেই জন্য আমি এখন বসলাম আঙুরগুলোকে নিয়ে বোটা থেকে ছাড়িয়ে রাখছি আর কি, নইলে আরও বেশি পচে যাবে। তো দেখো ওইগুলো করে তারপর বসেই ছিলাম। তারপর মুড়ি টুড়ি খেয়ে স্নান করলাম আজকে ভালো করে। 11 দিন পরে আজকে স্নান করেছি, কারণ কালকে সেলাই কেটে এসেছিলাম। সেলাই কেটে এসে আজকে আর কালকে স্নান হয়নি, কারণ কালকে তো গেছিলামই দুপুরবেলা 3টের সময়, এলাম তখন 5টা। তারপর এসে আর কখন করব, তাই আজকে ভালো করে স্নান করলাম অনেক দিন পরে, শ্যাম্পু করে সাবান মেখে। স্নান করে এসে তো একটু বসলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে খুব কষ্ট হচ্ছে, বসে থাকলে কষ্ট হচ্ছে। তো এসে হেয়ার ড্রায়ারে করে চুলটা শুকিয়ে নিলাম, যদি আবার কাশি হয় তখনও আবার কষ্ট হবে, যার জন্য একটু বসেছি। তো ব্যাস দেখো আজকে বাড়িতে আছে যেহেতু, এত বদমাইশি করছে, মানে সিঁড়ি দিয়ে উঠছিল, একটু শরবত করেছে, দু বোনে মিলে লেবু দিয়ে নুন চিনি দিয়ে শরবত করেছে, করে এখন ওপরে নিয়ে আসছিল, সেটা আমাকে দেওয়ার জন্য দুজনেই। তো সোনা এসে পৌঁছে গেছে, মানা তখনও আসতে পারেনি। তো দেখো একদম সিঁড়িতে জলটা পড়েছে, পড়ে নিজে স্লিপ খেয়ে গিয়ে পা ফা ফুলিয়ে বসে আছে। তো কি করব, আবার মা বরফ এনে দিল নিচে থেকে, বরফটা দিলাম কিছুক্ষণ দিয়ে, এই যে দেখো এই জেলটা লাগাচ্ছি। জেলটা খুব ভালো, মানে হাড়ের জন্যই নেওয়া আছে, হাড়ে ব্যথা পেলে লাগালে খুব কাজ হয়, সেই জন্য এই যে জেলটা লাগিয়ে দিচ্ছি। কি করব, মানে এত ছটপটে মেয়ে, ওকে সামলানোর দায়, মানে কি বলবো। বাড়িতে থাকলে চুপচাপ স্থির হয়ে আমি শুয়ে থাকতে পারবো না, এতটাই ছটপটে। যতক্ষণ আমি আদর করে বলবো, ভালোভাবে বলবো, কিছুতেই কথা শুনবে না। যতক্ষণ না চেঁচাচ্ছি ততক্ষণ কথা শুনবে না, এই কারণে এই শরীরেও আমাকে চেঁচাতে হচ্ছে। তারপরে দেখো দুপুরে আবার ওর বাপি দোকান থেকে এসে বরফ দিতে এসেছে বলে, ওই জন্য রাগেতে জোর করে বরফ দিয়ে দিয়েছে বলে বালিশ নিয়ে চলে গেছে জানালায়, এইভাবে বসে আছে, বলছে আমি এখানেই আজকে ঘুমোবো, আমি তোমাদের কাছে শোবো না। রাগ দেখাচ্ছিল খুব, যেই দেখেছে ভিডিও করেছি তো রাগ ভেঙে গেছে, হেসে ফেলেছে, এই দেখো দেখছো।